গাইস, গুড মর্নিং। চলে এসছি আমাদের নুন। এই আসতে। আর এই দেখো ডালগুলো একদম পুরো ঝুঁকে, দেখো কত নিচে চলে এসছে। ওই জন্য সকালবেলা থেকে মানে কাজে লেগে গেছে। মইটা নাও না, চেয়ারটা দিয়ে লাগাবো না, মইটা নাও। কত ফুল ফুটেছে দেখো, এই ডালগুলোকেই কেটে দিতে হবে। হ্যাঁ কাটবো তো। নাক ধরেছে। এ বাবা, তুই কি করে গালটা ছিঁড়লি দুলাল? এ দুলাল, তুই কি করে গালটা ছিঁড়লি সোনা? এ দেখো এই চেয়ারটা নিয়ে কাটছিল, চেয়ারটা নিয়ে হলো না। এবার এইটা অনেক উঁচুতে, তো তার জন্য এই যে মইটা নিয়েছে। মইটা নিয়ে এই যে কাটছে। আগে বারুই ছিল, ছাঁচ কাটতো খুব ভালো, ওই জন্য ছাঁচ কাটছে। হ্যাঁ কি গো, কি ছিল? বারুই। তোরা তো এসব সম্বন্ধে কিছুই জানবি না। বারুই সম্বন্ধে যাদের খড়ের চাল তারা জানবে বারুই। আমাদের ছিল তখন আইবুড়ো বেলায়। যারা খড় মানে ঘর ছায় তাদেরকে বারুই বলে। তো আমাদের একটা প্রেশার কুকারে একটু প্রবলেম হচ্ছিল, তো সেটাকে রিপেয়ার করতে আর নিয়ে যাওয়া হচ্ছিল না। তো বাড়ির সামনেই এসেছেন একজন আর কি প্রেশার কুকার রিপেয়ার করার। তো সেখানেই মাম্মা একটু ওটা ঠিক করে নিচ্ছে। আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো শরতের আকাশ, বাতাসে পুজো ভাব একটা। আর এদিকে দেখো বাপি ফ্যান পরিষ্কার করছে। এই ঘরটার ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে। মানে এত বিচ্ছিরি নোংরা হয় আমার এই সিঁড়ির তলায় রান্নাঘর বলে, প্রচণ্ড ফ্যানগুলো চিটে পড়ে। তাও এই ঘরটা সবসময় এসির জন্য জানালা দরজা বন্ধ থাকে, তাতেও মানে এত অপরিষ্কার হয়েছিল। ফ্যানটা তো পরিষ্কার করে দিয়েছে। আর এখানে এই ফ্যানটা এবার করছে। তারপরে এইগুলো আছে একটু ঝাপান বলে, ঘর দুয়ারের মানে অবস্থা দেখো, সব পরিষ্কার করা হচ্ছে। সেই জন্য একটুখানি অগোছালো হয়ে আছে আর কি ঘর দুয়ার। আর এখানে একজন এসেছে, দরজাটা ঠেলছে। সেটাকে এই যে ও নননকে দিতে গেছিলো। ননন আমাদের বাড়ি ছিল, ঘুমোচ্ছিল, দিতে গেছে। বাবাই গেছে কলেজ। আর এই যে সব বিছানার চাদর টাদর কাচাকুচি হয়েছে। আর এই যে আমাদের দাদা এসেছেন, দাদা এই যে গাড়ি ধুচ্ছে। তো এখন বাজছে দুপুর 12:30। দেখতেই পাচ্ছ আমি ওপরে আছি, আর আমার সঙ্গে আছে নদু, পুটু আর মাম্মা। এখানে এই যে ঝুলঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছে এখন। আমাদের হচ্ছে ঝাপান মানে হচ্ছে মনসা পুজো, সেটা হচ্ছে সামনে সানডেতে। তো তার জন্য এখন বাড়িতে প্রচুর কাজ, আর ওই জন্য আমরা উপরে চলেছি। আমার এখনও স্নান হয়নি, 12:30 বাজছে, এখনও স্নান হয়নি। আর নদু গেল পুজো করতে। মাম্মামের এত কাজ দেখে নদু নিজেই বললো, তাহলে আমি এখন পুজোটা করে দেবো বড় মা। মাম্মা বললো যে করে দাও, করে দিয়ে তোর যখন ইচ্ছে হচ্ছে। তো এখন এলাম একবার ওপরে, তারপর আবার তো চলো তোমাদেরকে একটু ব্যালকানিটা দেখায়। পুটু গেছে ব্যালকানিতে। এই যে আমরা আজকে একবার বর্ধমান যাব, তো কতগুলো গাছও কিনে আনতে হবে, অনেক কিছুই কেনার আছে, তার জন্য আজকে একবার যাব। তো এই যে দেখো আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি। সন্ধে হয়ে গেছে, ওই 6টা 6:30 মতো বাজছে। প্রথমেই আমরা একটা পার্লারে চলে এসেছি। এই পার্লারটাতে আমরা আগে কখনো আসছিনি, এই ফার্স্ট টাইম এলাম। দেখতে পেলাম, তাই মাম্মা বললো চল তাহলে আমি আইব্রাউজটা প্লাক করে নিই। তো এই যে মাম্মা আইব্রাউজ করিয়ে নিচ্ছে, আমি করাবো না আজকে।
আজকে কার্জন গেটে মিছিল বেরিয়েছে দেখো। আমরা সকলে মিলে চাই নির্যাতিতা বাবার বিচার হোক, বিচার হোক এই নৃশংস অমানবিকতার, বিচার হোক কর্মক্ষেত্রের সুরক্ষার। বর্তমান দক্ষিণ বিধানসভা সামান্য বিধায়ক গৌতম দাস মহাশয় পৌঁছানোর উদ্যোগে প্রতি বছরের সেই অনুষ্ঠানে সামান্য বিধায়ক গৌতম দাস মহাশয় আপনাদের সকলকে জানাচ্ছেন সদয় আমন্ত্রণ। এরপর আমরা গাছের দোকানে চলে এসেছি, কতগুলো ইনডোর প্ল্যান্ট কেনার আছে আজকে আমাদের। নাও মা, আমার হাতে প্রচণ্ড লাগছে। হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। আর দেখো বললামই না তোমাদেরকে যে আমাদের জাপান, তার জন্য আর কি রাস্তা পরিষ্কার করানো হচ্ছে। যে সমস্ত ঘাসগুলো হয়েছে সেগুলো একটু করে ট্রিম করে দেওয়া হচ্ছে, যে সমস্ত জঙ্গল টঙ্গল হয়েছে সেগুলো আর কি একটুখানি করে পরিষ্কার করানো হচ্ছে আর কি। তো আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। আর এই যে বনু একদম সকাল সকাল রেডি হয়ে গেছে, টিচার্স ডে সেলিব্রেশন করতে যাচ্ছে। টিচারকে কি গিফট দিবি? আর এই যে ভাবি ওকে দিতে যাচ্ছে, রণমূর্তি ধারণ করেছে এখন। আদেও নিচে নাকি জানে না। এই যে মাম্মা। আর আমাদের তো তোমাদেরকে বললেই ছিলাম যে জাপান, তো জাপানের সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে বড় মা অনেক কিছু পরিষ্কার করে কি সব বার করেছে। এই যে এখানটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। কালকে আমরা অনেকটা রাত্রে ফিরেছি, অনেকটা রাত্রে মানে 9টা তো বেজে গেছিলো। তারপর থেকে আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা, তাই আজ থেকে আবার কন্টিনিউ করছি। এখন বাজছে অ্যারাউন্ড 3 PM। আর এই দেখো আমি আর মাম্মা, আর মাম্মামের হাতে আছে পুজোর। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আর কি, সেই জন্য। আর এত রোদ্দুর কি বলবো। আর আমাদের এতক্ষণেই পুজো হয়। আমাদের গোটা গ্রামে একটাই ব্রাহ্মণ মশাই আছেন বোধহয়, তার জন্য রোজ প্রচুর দেরি করে পুজো হয়। যেখানে অনেক সকাল হয়ে যায়, আমাদের এরকম 2-3টের সময়তেই পুজো হয় সমস্ত পুজো। তো তার জন্য এখন যাচ্ছি ও বাড়ি। মাম্মা অনেকক্ষণ আগে সমস্ত কিছু পুজোর জোগাড় টোগাড় করে দিয়ে এসছে। আজকে মাম্মামি করেছে পুজোর জোগাড়টা, কিন্তু আমাদের এই বাড়িতেই হয় লক্ষ্মী পুজোটা, যার জন্য এখন বামুন মশাই আসছে তাই যাচ্ছি। বামুনের দোষ নেই, বামুন এবারে করেছে চাপ আর বিস্তারিতটা কলা করে সমান দিয়ে গেলেন না এই কোনো করে লক্ষণ চল দিল একবারে নারায়ণ নমঃ নারায়ণ নমঃ নারায়ণ নমঃ ওম বিষ্ণুতে শ্রী ওম গঙ্গেতে গঙ্গেতে গন্ধধারি গঙ্গেতে গন্ধধারি গঙ্গেতে গন্ধধারি গঙ্গেতে গন্ধধারি গঙ্গেতে গন্ধধারি গণমা এসব দধিপতি দেবায় ওম শ্রী বিষ্ণুবে নমো নমঃ সম্প্রদান ভর্ম পূজনীয় দেবদেবী নমো নমঃ ओम पुष्पके राजाति पुष्पसत्ताय संबंधि ओम कर्ता ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभावे पुष्पचाया पुण्य ओम कर्ता ओम नमः केशव চোখে যেন লেগে যায় না বা বাড়ি লেগে গেলে সর্বনাশ। বলো দিদি দিদি বলো
চুপ হয়ে যাবে। ওই দেখ কি নিতে যাচ্ছে। ডালটা কতটা খুলে যাবে ঢাকাটা দিয়ে রে নেওয়া হয়ে যাবে। যাচ্ছে যাচ্ছে খুঁজতে যাচ্ছে। দে এইটা দে, এই দে দে দে। যাচ্ছে মা তোমার কাছে যাচ্ছে, মা তোমার কাছে যাচ্ছে। সবাইকে চিনে গেছে তুমি দেখো। যা 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 বৌমা কোথায় গেল? তো চলো আজকের ভিডিওটা আর এক্সটেন্ড করছি না, এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।